বিট্টু সম্পর্কে অনেক কথা, অনেক ইনফরমেশন জোগাড় করতে পেরেছি। বলছে আপনারা কোথায় আছেন, সেরকম হলে আমি আপনাদের কাছে চলে আসছি। আর বললেন যে বিট্টুর একটা ছবি আর ওর অ্যাড্রেস জোগাড় করার চেষ্টা করছেন, ওনারা পেয়ে গেলে আমাকে দিয়ে দেবেন। ওটা পেয়ে গেলে আমাদের বিট্টুকে খুঁজতে সুবিধে হবে। আচ্ছা, আমরা এখানে আছি। চলে এসো। বেশ, আমি আসছি। হ্যাঁ, রাখলাম। না না নন্দী, এবার তোমার বাড়ি যাওয়া দরকার। একবার তুমি তোমার আর অনুভবের দিকটা একবার ভাবো। দেখো, আজ আবার তোমাদের মধ্যে একটা গন্ডগোল হয়ে গেছে। এই অবস্থায় আমি বলছি তো শোনক, আমি অনুভবকে সবটা বলবো, আমি সব বলবো ওকে, কিন্তু আমাদের হাতে তো বেশি সময় নেই বলো। আর দুদিন পর হিয়ারিং, আর ইন্দুকে যে নির্দোষ প্রমাণ করব, সেই প্রমাণ কি আমাদের কাছে আছে? নেই তো। আর মল্লিক বাবুর কথা শুনে মনে হলো ওই বিট্টু ছেলেটা, ওকে ধরা না আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, তুমি যেটা বলছো সেটা কতটা রিস্কি সেটা বুঝতে পারছো একবার? আরে বাবা, হোক না রিস্ক, ওই ছেলেটাকে দিয়ে যদি একবার বলি দেওয়া যায় তাহলেই তো প্রমাণ হয়ে গেল। ডোন্ট বি কিডিশ, এটা ছেলে মানুষই করার সময় নয়। তুমি তো বললে বিট্টু ছেলেটা একটা ডেঞ্জারাস ছেলে, ওকে দিয়ে আমরা এসব কি করে বলাবো বলো তো? কোনোভাবে যদি ওই বিট্টুর মুখ দিয়ে বলানো যায় যে ওই সারিকাকে ড্রাগ সাপ্লাই করে, আর একাডেমিতে অন্য কেউ একজন আছে যাকে ড্রাগ সাপ্লাই করা হয়, বাকিটা মল্লিক বাবু সামলে নেবেন। আর সারিকা যে আমাদের ইন্দুকে হিংসে করে, এটা বলার অনেকে আছে। হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু আমি তোমায় একা যেতে দেব না, আমিও যাব। তাহলে আমিও যাব। একদম না, অনেক রিস্ক আছে, আমি এর মধ্যে তোকে টেনে নিয়ে যেতে পারবো না। ও কেন? আমাদের কারোরই এভাবে যাওয়া উচিত না, এটা রিস্কি। আমি তো বলছি আপনাদের কাউকে যেতে হবে না। আর দেখুন শোনক, আমি আপনাকে কোনোভাবে জোর করতে পারি না। দিদি ভাই, আমরা জানি তুই আমাদেরকে জোর করছিস না, আমরা সেটা খুব ভালো করেই জানি, কিন্তু আমরা তোকে একা ছাড়বো না, আমরা যাবো তোর সঙ্গে। কারণ এই লড়াইয়ে আমরা একসঙ্গে নেব, এর শেষ আমরা দেখেই ছাড়ব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাবি, কিন্তু দুজনকেই বলে রাখছি, আমার কথাটা কিন্তু শুনতে হবে, আমি বলে রাখলাম। এইভাবে না যেতে পারবো না। একটা আইডিয়া আছে। আপনারা আমার সাথে কলে থাকবেন, যা যা কথা হচ্ছে আপনারা ট্র্যাক করবেন। কিন্তু আনন্দী, ভালো করে ভেবে নাও, যাওয়ার আগে আমাদের একটা ফুল প্রুফ প্ল্যান বানিয়ে নিতে হবে। তবে যাই বল, আমার না কিরকম একটা বলিউড মুভি ফিল আসছে, মনে হচ্ছে আমরাই মেন ক্যারেক্টার আর আমাদের নিয়ে সিনেমা চলছে। এই যে চন্দ্রা, বেশি এক্সাইটেড হইও না, সব গন্ডগোল পাকিয়ে দেবে। বিট্টুকে কোথায় পাবো? বিট্টুকে কোথায় পাবো? বিট্টুকে কোথায় পাবো? আমাকে খুঁজছেন মনে হচ্ছে। তোমার দিদি আজ যেটা করছে সেটা ডেঞ্জারাস, আমার ওকে একা যেতে দেওয়া উচিত হয়নি। ওর যদি কিছু হয়ে যায় তাহলে
চিন্তা করবেন না। আমার দিদিভাইকে দেখে শান্ত মনে হলো, কিন্তু ভেতর ভেতর সাংঘাতিক। ওর বোনেদের জন্য সবকিছু করতে পারে, নিজের জীবনটুকুও দিয়ে দিতে পারে। একবার ইন্দু স্কুলে ওর একজন টিচার ইন্দুকে খুব মেরেছিল, অকারণে মেরেছিল, এমনি এমনি কোনো কারণ ছাড়া। দিদিভাই তখন নিজেই কলেজে, বাবা বাইরে ছিল তখন। দিদিভাই সেখানে ছুটে গিয়ে ওই টিচারকে এমন ঝেড়েছিল না, তারপর সেই টিচার ক্ষমা টমা চেয়ে একেবারে একসা কাণ্ড। স্কুল আর কাটা শিবপুর এক জায়গায় নয় চন্দ্রা। ওই বিট্টু যে কি কি করতে পারে সেটা তোমার কোনো ধারণা নেই। হি ইজ ডেঞ্জারাস। এসব ভেবেই আমার সাংঘাতিকভাবে টেনশন হচ্ছে। তোর কথাই ভাবছিলাম। হ্যাঁ রে, আনন্দে কখন ফিরবে রে? বলে তো সে দেরি হবে। সত্যি মেয়েটা কত কষ্ট করছে বলতো। নিজের মনটার জন্য কোথায় কোথায় যে ঘুরে বেড়াচ্ছে কে জানে। যাই চেঞ্জ করে আসি। আচ্ছা শোনো, কোথায় ফিরেছে? না, ও তো ফেরেনি, মনে হচ্ছে দেরি হবে। একবার ফোন করেছিল, ওই রেকর্ডিং এর স্টুডিও থেকে ফোন করে বলল যে খেয়ে নিতে। একা একা আনন্দে যে কি করছে কে জানে। ঠাকুর তুমি ওর পাশে থেকো, দেখো ওর যেন কোনো বিপদ না হয়। কি হচ্ছে নন্দা? এই নন্দা, কি হচ্ছে? কি হচ্ছে? মম তুমি একটু ধরো, ধরো ওকে ধরো। ধরো, আমি ডক্টরকে ফোন করব। তুমি কোথাও ফোন করবে না, যা করার আমি করবো। কি এভাবে কেন বলছো ওকে? ও তো ঠিক কথাই বলেছে। কেন বলছি সেটা তোমার গুণধর ছেলেকে জিজ্ঞেস করো। নন্দা, নন্দা তোমার ফোনটা দাও। নন্দা ফোন করতে হবে, নন্দা ফোন দাও। নন্দা ওঠো, নন্দা। এখানে নাম্বার আছে ডক্টর দাশগুপ্তের? এক সেকেন্ড, ওনাকে ফোন করার তো কোনো দরকার নেই। সকালে যে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তাকেই ফোন করছি আমি। দাঁড়াও। বিক্রম, তুমি চুপ করবে? তোমার মা যেটা ঠিক করেছেন সেটাই হবে। তোমার মা যখন ঠিক করেছে নন্দাকে ডক্টর দাশগুপ্তর কাছে নিয়ে যাবে, তখন ডক্টর দাশগুপ্তর কাছেই নিয়ে যাওয়া হবে। কেন বলো তো? না না, তোমরা কি আমায় বিশ্বাস করছো না নাকি? আমি কি নন্দাকে মেরে ফেলবো? এক মিনিট, ডক্টর দাশগুপ্ত, আমি মিসেস চ্যাটার্জি বলছি। নন্দা খুব অসুস্থ হয়ে পড়েছে, হঠাৎ করে আমরা নিয়ে আসবো একবার আপনার কাছে। হ্যাঁ 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 শিওর, এক্ষুনি আনছি। তোমার কাছে থাকলে নন্দা মরেই যাবে। আমার মনে যে কি শয়তানি চলছে, আমি মা হয়েও নিজে বুঝতে পারছি না। নন্দা, নন্দা তুমি দাঁড়িয়ে আছো কেন? গাড়িটা বের করো। বাড়ি শুদ্ধ লোককে যদি জেলে দিতে না দেখো তাহলে এক্ষুনি গাড়ি বের করো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। এই কি ব্যাপার বলো তো? কি বলেছো তুমি মমকে? কি ভেবেছো তুমি এসব করে পার পেয়ে যাবে? হ্যাঁ, পার পেয়ে যাবে তুমি। টেনে থাপ্পড় মারবো। কি ভেবেছো তুমি? সারা জীবন যেটা করিনি সেটা করতে বাধ্য করে না বিক্রম। নন্দা আমি সব বলেছি। নন্দাকে ডাক্তার টেস্ট করতে বলেছি, করাওনি কেন? কেন করাওনি? উত্তর দাও। কোনো উত্তর আছে? নন্দা ওঠ, নন্দা ওঠ মা, তোকে উঠতে হবে, উঠতে হবে। তুমি কি বিট্টু? হ্যাঁ, কি দরকার? প্রাইভেট কথা ছিল। সৌরভদা, দিদি লোকটাকে পেয়ে গেছে। প্রাইভেট কথা? আমার সাথে কোনো প্রাইভেট কথা হবে না। বিট্টু, অন্য কোথাও চলো প্লিজ, সব বলছি।
এই পুলিশের লোক না তো? পুলিশের লোক হলে কিন্তু এখানেই পুঁতে দেবো। আমি পুলিশের লোক না। বিশ্বাস করতে পারো আমি পুলিশের লোক না। সাহস দাও ঠাকুর, সাহস দাও, যেন ভালোই ভালোই কাজ মিটিয়ে ফিরতে পারি। মনে থাকে যেন কোনো বেচাল করলে তোর আর বাড়ি ফেরা হবে না। চল আমার সাথে, চল। কোথায় যাও? গ্যারেজের পেছনে? তুই তো বললি প্রাইভেট কথা বলার আছে, তাহলে এখন চুপ। ওখানে গিয়ে যত বক বক করিস। চল এগো। গ্যারেজ? কোন গ্যারেজের পেছনে গেল? উফ, এত টেনশন আর পারছি না। এইসব চক্করে যদি আনন্দের কিছু হয়ে যায় আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কোনোদিন না। কেন যে ওকে একা যেতে দিলাম? এ ভগবান, এই অনুভব তো আমাকে খুন করে ফেলবে যদি ওর কিছু হয়। না 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 না, কিচ্ছু হবে না দিদি ভাই। আমার মন বলছে সৌনক দেখ, কিচ্ছু হবে না। কি বলবি বল। পাউডার চাই, পাউডার। পাউডার? পাউডার তো কসমেটিক্সের দোকানে পাবি, এই তল্লাটা নয়। ওই বড় রাস্তার ওপারে, এখানে সব ছোট ছোট দোকান বন্ধ হয়ে গেছে। যা ওখানে যা, ওখানে যা, পেয়ে যাবি। আমি কোন পাউডারের কথা বলছি খুব ভালো করে জানো। কি উল্টো পাল্টা বকছি? এখানে কোনো পাউডার পাওয়া যায় না। যা ভাগি। বেচো, আমি জানি। মজা কি করা হচ্ছে এখানে? চালাকি করলে না, এখানে পুঁতে দেবো। চল ফট, কোনো পাউডার বেচা হয় না এখানে। যা এখান থেকে যা। প্লিজ বিট্টু, প্লিজ, না ফেলে মরে যাব। প্লিজ, হ্যাঁ প্লিজ। কে পাঠিয়েছে তোকে? বল ঠিক করে। প্লিজ, আমি মরে যাব না ফেলে। কেউ পাঠায়নি আমাকে, সারিকা বললো তুমি দাও পাউডার, দাও প্লিজ। সারিকা? তুই সারিকার কথা কি করে জানলি? ভেবে চিন্তে কথা বলতে হবে, ছেলেটা বেশ চালাক, ধরা পড়ে গেলেই শেষ। কি হলো বল, কি করে চিনলি বল? সারিকা বন্ধু আমার, বললো তো 9 তারিখ তুমি ওকে সাপ্লাই দিয়েছো। এই, একদম মিথ্যে কথা বলবি না। বল কে তুই, কোথা থেকে এসেছিস?